প্রতিষ্ঠানে কর্মরত। আমরা কিন্তু সরাসরি সবাই এখানে এই আউটসোর্সিং কর্মচারী এমনটি না, আমাদের মধ্যে এখানে অনেক ভাইরা আছেন, অর্থাৎ আমাদের শতকরা 75% ভাইরা কিন্তু এই আউটসোর্সিং নীতিমালা হওয়ার আগে থেকে আমরা কিন্তু কর্মরত। অর্থাৎ তখন কিন্তু আমরা বিভিন্ন জন চুক্তিভিত্তিক ছিলাম, অথবা ডেলি বেসিক ছিলাম, অথবা মাস্টার ছিলাম। পরবর্তীতে যখন এই কালো আইন করে বিগত সরকার শাসক যখন এই আউটসোর্সিং নীতিমালা করলো, আউটসোর্সিং নামে একটি দাস প্রথার সৃষ্টি করলো, তখন কিন্তু আসলে আমাদেরকে এই আউটসোর্সিং এর মধ্যে নিয়ে আসা হলো, অর্থাৎ টেন্ডারের মাধ্যমে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হলো। নিয়োগের আগে বাংলাদেশ কিন্তু একটি দেশ, যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বেকার। যখনই একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনাকে চাকরির অফার করা হয়, আপনি একজন শিক্ষিত যুবক হিসেবে আপনি কিন্তু সেই অফারটি লুফে নেন, এবং আপনার সেই অফারটি যখন আপনি লুফে নেন, তখন আমি দিচ্ছি আমি একটু দিচ্ছি, আমরা ওই কথায় যাচ্ছি। আমি বলতে চাচ্ছি, যখন একজন বেকার যুবককে চাকরির প্রলোভন দেখানো হয়, তাকে কিন্তু বলা হয় না যে একটি আউটসোর্সিং চাকরি, এই চাকরি তোমার 2 বছর পরে থাকবে না, 3 বছর পরে থাকবে না। যদি পরিষ্কার করে কাউকে এই কথা বলা হয়, তাহলে কোনো মাস্টার্স পাস একজন ছেলে সে কিন্তু এই চাকরি করার জন্য আসবে না। অর্থাৎ আমি বলতে চাই, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ঘুরিয়ে ফিরে তাদেরকে বলার চেষ্টা করে যে তোমরা এখানে ঢুকে যাও, 1 বছর 2 বছর পরে তোমাদেরকে রাজস্বকরণ করে নেবে, তোমাদেরকে স্থায়ীকরণ করে নেবে। তখন বিভ্রান্ত হয়ে সেই শিক্ষিত যুবকটি তাদের সর্বস্ব খুইয়ে আপনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই চাকরি ধরে নেয়। পরপরে যখন চাকরিতে জয়েন করে, তখন আসলে দেখে যে না, এটা একটা আউটসোর্সিং চাকরি, যে চাকরি আসলে কোনো ভবিষ্যৎ নাই। ধন্যবাদ। হচ্ছে আমরা বিগত 2 তারিখে আমাদের পেট্রোলের মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর একটি স্মারকলিপি জমা প্রদান করেছি। স্মারকলিপিটি আমার জানা মতে এখন মিনিস্ট্রিতে আছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সরকারের যে সকল নীতি নির্ধারক আছে তাদের প্রতি অনুরোধ করেছি, আমাদেরকে যেন, যেহেতু আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক, চুক্তিভিত্তিক এবং মাস্টারের যে সকল কর্মচারী আছি, তাদেরকে যেন স্ব কোম্পানিতে বয়স শিথিল করে স্থায়ীকরণ করা হয়। এই স্থায়ীকরণ করতে গেলে সরকারের কিন্তু রাজস্ব থেকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, কারণ আমরা যে সকল কর্মচারী আছি এবং স্থায়ী অবস্থায় যে সকল কর্মচারী আছি, সকল কর্মচারীর ব্যয়ভার কিন্তু স্ব প্রতিষ্ঠান বহন করে থাকে। সংগত কারণে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অন্ততপক্ষে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলোতে তারা নিজেরাই নিজেদের ব্যয়ভার বহন করে থাকে, সেই সকল প্রতিষ্ঠানে এই আউটসোর্সিং নামক দাস প্রথা, দৈনিক মজুরি ভিত্তিক নামক দাস প্রথা, এই মাস্টার নামক চুক্তিভিত্তিক নামক যে দাস প্রথা, এই দাস প্রথাগুলোকে বিলুপ্ত করে 2018 সালের যে আউটসোর্সিং নীতিমালা আছে, সেই নীতিমালাকে আপনার বাতিল করে বয়স শিথিল করে আমাদের স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ীকরণ করা হোক। এইটা হচ্ছে আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের 1 দফা দাবি। যদি এই দাবি মানা না হয়, তাহলে আমরা আগামী 5 তারিখের পরে আমাদের সকল কোম্পানি, সকল অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। সাথে সাথে আপনাদের আরো দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে সকল প্রতিষ্ঠানে আমরা কর্মরত আছি, সে সকল প্রতিষ্ঠানের স্ব-ইচ্ছায় কিন্তু পারে আমাদেরকে স্থায়ীকরণ করার জন্য। সেখানে যে নীতিমালা আছে, সেই নীতিমালা তো আসলে আমাদের জন্য প্রযোজ্য হওয়ার কথা না, কারণ নীতিমালা হচ্ছে একটা কালো আইন, যে কালো আইনের দ্বারা আমাদের হাত পাকে বেঁধে রাখা হয়েছে, যে আইনের দ্বারা আপনি একজন মানসিক অধিকারকে হরণ করা হয়েছে। বিগত 5 তারিখে 5 আগস্ট নতুন একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। 8 তারিখে 8 আগস্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের যারা নেতৃত্বে আছেন উপদেষ্টা মহোদয়, ওনারা কিন্তু বারবার একটি ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে এই বৈষম্য কিন্তু ওনারা আসলে দূর করবেন।